আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ম্যাথ অ্যান্ড ম্যাটার বাই সাদিকে। আজকে আমরা সাধারণ গণিতের ওয়ান শট সিকিউ সলভিং ক্লাস করব। সো আজকে আমাদের টপিক হচ্ছে বীজগাণিতিক রাশি। এই অধ্যায় থেকে আমাদের এসএসসি পরীক্ষার মধ্যে একটা সৃজনশীল আসবে। সো আমরা এই সৃজনশীল কীভাবে কমন নিতে পারবো সেই জন্য আজকের ক্লাসটা। আজকের ক্লাসে আমরা মূলত 7টা সৃজনশীল সলভ করব। এই 7টা সৃজনশীল আপনারা যদি ভালো মতো বুঝতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনারা এসএসসি পরীক্ষার মধ্যে একটা সৃজনশীল ইজিলি সলভ করতে পারবেন। সো 7টা সৃজনশীল একটা ভিডিওর মধ্যে আনলে ভিডিওটা অনেক লম্বা হবে, সেই জন্য আমরা 2টা পার্ট করে করব। সো ফার্স্ট পার্টের মধ্যে আমরা আজকে 3টা সৃজনশীল সলভ করব, নেক্সট পার্টে আমরা 4টা সৃজনশীল সলভ করব। তো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনাদের উপকারে আসবে। তাহলে ভিডিওটা শুরু করা যাক। সিকিউ সলভিং শুরু করার পূর্বে আমরা কিছু সূত্র দেখব, যে সূত্রগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করতেছি আপনারা সবাই সূত্রটা মুখস্থ করে আসছেন, তাহলে আপনারা এই কোশ্চেনগুলো বুঝতে পারবেন। আর সূত্র যদি মুখস্থ না করে থাকেন তাহলে আপনারা কিন্তু ক্লাসটা ভালো মতো বুঝতে পারবেন না। তো সেই জন্য অবশ্যই আপনাদের জন্য ফরজ কাজ হচ্ছে এই সূত্রগুলো মুখস্থ করা। তো প্রথম সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। এটা আমরা ক্লাস 7 থেকে পড়ে আসছি। a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। যখন আমরা দেখব a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আকারে কোনো কিছু আছে, আমরা চাইলে আবার a প্লাস বি হোল স্কোয়ার সেখানে লিখতে পারবো। সো এর জায়গায় আমাদের এক্স হতে পারে, এর জায়গায় আমাদের কোনো সংখ্যা হতে পারে। সো আমরা আশা করি জিনিসটা বুঝতে পারতেছি। এরপরে আমরা দেখব a মাইনাস বি হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার সেম আমাদের যদি a প্লাস বি এর মান দেওয়া থাকে এবং আমাদের যদি বলে a মাইনাস বি এর মান বের করতে, তখন আমরা এই সূত্র ব্যবহার করব, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে আমরা সেখান থেকে a প্লাস বি এর মান দেওয়া আছে, আমাদের a প্লাস বি এর মান দেওয়া থাকলে আমরা নিচে সূত্র ব্যবহার করব a মাইনাস বি হোল স্কোয়ার। তখন আমরা a মাইনাস বি এর মানটা বের করতে পারবো। জাস্ট আমরা স্কোয়ারকে পক্ষান্তর করব, রুট করলে আমরা a মাইনাস বি এর মান পাবো। আর আমরা যদি a মাইনাস বি এর মান দেওয়া থাকে তখন আমরা এই সূত্র ব্যবহার করব a প্লাস বি হোল স্কোয়ার, তখন আমরা a প্লাস বি এর মানটা পেয়ে যাব। সেম আমাদের এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্রটা আমাদের এমসিকিউ এবং সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে a কিউব প্লাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউব। এই দুটোর সূত্র আমাদের উৎপাদকের সূত্র। সো এই সূত্রগুলো আমাদের এই আজকের ক্লাসের মধ্যে অতটা ব্যবহার না হতে পারে, তবে এগুলো আমাদের যে উৎপাদক বিশ্লেষণ ছিল সেই ক্লাসের মধ্যে এই দুটো সূত্র আমাদের খুবই ব্যবহার হয়েছে। এরপরে সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব। এই দুটো সূত্র হচ্ছে মান নির্ণয়ের সূত্র। এই দুটো সূত্র আমাদের আজকের ক্লাসের খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যেই সূত্রগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের হায়ার ম্যাথের সূত্র। তো সেগুলো আমাদের অত বেশি লাগবে না, তবে আমাদের এই দুটো সূত্র খুবই কাজে লাগবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। যখন আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করতে বলবে এবং এ প্লাস বি এর মান দেওয়া আছে, তখন আমরা এই সূত্র ব্যবহার করব। আর যখন আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে বলছে কিন্তু আমাদের কাছে a মাইনাস বি এর মান দেওয়া আছে, তখন আমরা নিচের সূত্রটা ব্যবহার করব। সো দুটো সূত্র দিয়ে আমরা ইজিলি মানটা বের করতে পারবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আরেকটা সূত্র হচ্ছে, এই সূত্রটা আমাদের বইয়ে দেওয়া না থাকলেও এই সূত্রটা আমরা জানবো যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল যদি 0 হয়, তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল হবে হচ্ছে 3abc। এই সূত্রটা আমাদের কাজে লাগবে সৃজনশীল সলভিংয়ের মধ্যে। সর্বশেষ যে সৃজনশীল আছে সেখানে আমাদের এই সূত্রটা কাজে লাগবে। তাহলে আশা করি আমরা সূত্রটা ভালো মতো বুঝতে পারছি। এখন আমরা প্রথম কোশ্চেনটা সলভ করব। প্রথম কোশ্চেনটি হচ্ছে রংপুর ক্যাডেট কলেজের প্রশ্নে বলা হয়েছে পি প্লাস 1/p একটি বীজগাণিতিক রাশি এবং এর মান হচ্ছে 2। এর মান 2, তাহলে পি প্লাস 1/p কিন্তু এটা রাশি, এটা কিন্তু সমীকরণ না। যখন আমরা ইকুয়াল টু লিখবো তখন এটা সমীকরণ আকারে রূপান্তরিত হবে। এখন ক নম্বরে বলছে পি মাইনাস 1/p এর মান নির্ণয় করতে। আমরা একটু আগে বলছি যদি আমাদের পি প্লাস 1/p এর মান দেওয়া থাকে আর আমাদের পি মাইনাস 1/p এর মান বের করতে বলে, তখন আমরা কী ব্যবহার করব? তখন আমরা সূত্র ব্যবহার করব পি মাইনাস 1/p হোল স্কোয়ার ইকুয়াল পি প্লাস 1/p হোল স্কোয়ার মাইনাস 4ab। সো আমরা এখন সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। সো আমাদের ক নাম্বার, সো দেওয়া আছে আমাদের পি প্লাস 1/p ইকুয়াল 2, দেওয়া আছে পি প্লাস 1/p ইকুয়াল 2 এবং আমরা সূত্র জানি, সেটা হচ্ছে আমরা লিখলাম আজা বলতে আমরা লিখছি এখানে আমরা জানি। তবে পরীক্ষার মধ্যে অবশ্যই আমরা জানি সম্পূর্ণ লিখবেন, তাছাড়া অনেক সাবরা এটাকে মানানসই মনে নাও করতে পারে। সো আমরা এখন সূত্র লিখব পি মাইনাস 1/p হোল স্কোয়ার। এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের বি। তাহলে আমরা শুধু জানি এ মাইনাস পি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। 4 এ কি, এ হচ্ছে আমাদের পি, বি কি 1/p, তাহলে আমরা লিখলাম 1/p। তাহলে এই পি এবং এই পি কাটা। এখন পি প্লাস 1/p এর মান কত? 2, আমরা লিখলাম 2, এর উপরে ছিল হোল স্কোয়ার মাইনাস 4।
তো 2 স্কোয়ার - 4, আর এখানে আমরা সাইডে যা আসলে তাই লিখবো p - 1/p হোল স্কোয়ার। এখন দেখো তো 2 এর উপর স্কোয়ার করলে কত হয়? 4 হয়। 4 - 4 সমান সমান কি 0 না? তাহলে এটা কী হবে? 0 হবে। এখন আমাদের যে p - 1/p হোল স্কোয়ার ছিল, এটা আমরা যদি সাইড চেঞ্জ করে রুট করি, তাহলে আমাদের কি সেটা 0-এর উপরে রুট করি, যদি আমরা এই 0-এর উপরে আমরা রুট করলাম, এটা 0ই হবে। 0-এর উপর রুট করলেও 0 হবে। তাহলে আমরা কি করব? অতএব p - 1/p ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি। তবে আমরা অবশ্যই এখানে এটা লাইনটা আবার লিখব, এটা লেখা লাগবে p - 1/p স্কোয়ার। সো আশা করি আমরা ক নাম্বারটা বুঝতে পারছি। সো আমাদের যদি এমন থাকতো p - 1/p এর মান দেওয়া আছে 0 এবং বলছে p + 1/p এর মান বের করতে, তখন আমরা জাস্ট সূত্র বসাবো কি p + 1/p হোল স্কোয়ার। হোল স্কোয়ার সমান সূত্রটা কি? p - 1/p হোল স্কোয়ার প্লাস 4ab। তো তখন আমরা এখানে সূত্রটা বসে আমরা ইজিলি p + 1/p এর মানটা বের করতে পারতাম। সো আশা করি আমরা ক নাম্বারটা বুঝতে পারছি। এখন আমরা খ নাম্বারটা সলভ করব। সো খ নাম্বারের মধ্যে বলছে p⁻6 - 3p⁴ + 26 ডিভাইডেড 8p⁻6 - 2p⁴ + 2। অনেক কিছু হাবিজাবি লেখা আছে, কিন্তু এখানে কি 1/p এর কোনো কথা আছে? না, শুধুমাত্র p আছে। তাহলে আমরা যদি কোনো মতে এই p এর মানটা বের করতে পারি আর সেই p মানটা আমরা যেখানে বসাইতে পারি, তাহলে তো আমাদের মান নির্ণয় হয়ে যাবে। তাহলে আমরা কি করব? সর্বপ্রথম আগে p এর মানটা নির্ণয় করব। তো p এর মান কীভাবে পাবো? আমাদের p + 1/p এর মান কত? 2, আর আমাদের p - 1/p এর মান কত? 0, যেটা আমরা ক নাম্বারে পেয়ে গেছি। আমরা দুটোকে যদি যোগ করি, তাহলে আমরা কিন্তু ওখান থেকে ইজিলি p এর মানটা পেয়ে যাব, আর p এর মানটা এখানে বসালেই অ্যান্সার হয়ে যাবে। কত ইজি কোশ্চেন। তাহলে আমরা এখন এটা সলভ করি। সো আমরা p + 1/p = 2, এটা আমাদের সমীকরণ দেওয়া আছে, এটাকে আমরা 1 নং সমীকরণ লিখছি। এরপরে p - 1/p = 0, যেটা আমরা 2 নম্বর সমীকরণ দিচ্ছি। এটা কিন্তু আমাদের খ হতে পাই। এখন আমরা যদি 1 ও 2 কে যোগ করি, তাহলে কিন্তু আমাদের এই 1/p এবং 1/p কিন্তু কাটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি 1 + 2 করি, তাহলে আমরা কি পাচ্ছি? p যোগ করলে কত হয়? 2p হয়। ইকুয়াল হচ্ছে কত? 2 আর 0 যোগ করলে কত হয়? 2ই হয়। অতএব আমাদের p ইকুয়াল আসছে 1। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। তারপর আমরা এটা দেখাই দিই কীভাবে আমরা যোগটা করছি। যদি p + 1/p = 2 হয় এবং p - 1/p = আমাদের 0 হয়, তাহলে আমাদের যোগ যদি করছি কোনো চিহ্ন পরিবর্তন হবে না। তাহলে এই প্লাস এবং মাইনাস কাটাকাটি, এবং এই 1p আর 1p যোগ করলে হয় হচ্ছে 2p = হচ্ছে 2। সো এই লাইনটা আমরা এখানে লিখছি। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। এরপরে আমরা আমাদের প্রদত্ত রাশিটা লিখবো, যেটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। p এর মান পেয়ে গেছি, জাস্ট আমরা p এর মানটা বসাই দিব, বসালেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। সো আমাদের প্রদত্ত রাশি ছিল p⁻6 - 3p⁴ + 26 ডিভাইডেড 8p⁻6 - 2 × p⁴ + 2। সো p এর মান কত? 1, তাহলে আমরা লিখবো 1 এর পাওয়ার 6 - 3, p এর পাওয়ার হচ্ছে 1, তাহলে 3 × 1⁴ প্লাস 26। এরপরে 8 × 1 এর পাওয়ার কত? 6, তাহলে 1 এর পাওয়ার দেবো আমরা 6 - 2, p এর মানে কত? 1, 1 এর পাওয়ার হচ্ছে 4, এটা ইন্টু দেওয়া লাগবে অবশ্যই, প্লাস হচ্ছে কত? 2। সো আমরা এটা যদি ক্যালকুলেটর হিসাব করি, তাহলে আমরা ইজিলি মানটা পেয়ে যাব। সো আমরা এখানে লিখি যে 1 এর উপর 6 দিলেও কি 1ই হবে, এবং 3 × 1⁴, তাহলে 3 হবে, প্লাস 26। 8 এর পাওয়ার 1⁶ হোক আর 10 হোক, 8ই হবে। সো 8 - 2 প্লাস 2, তাহলে আমাদের কি হচ্ছে? তাহলে আমাদের এখানে একটা হিসাব করতে হবে, সেটা হচ্ছে যে এই 2 প্লাস 2 এবং -2 কাটাকাটি, এবং এই 3 আর 1 27 হচ্ছে। 27 থেকে আমরা যদি 3 বিয়োগ করি, 26 আর কত হয়? 27 হয়। 27 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 24 হয়। তাহলে কত হচ্ছে আমাদের? 24/8, 3 আসতে 24, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 3। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আমরা এখন আমরা কোশ্চেনটা বুঝতে পারছি। প্রথমে আমরা পি এর মানটা বের করব, এবার পি এর মানটা জাস্ট আমরা সমীকরণের মধ্যে বসাবো, মানে আমাদের যে রাশি আছে সেই রাশির মধ্যে আমরা বসাবো, বসালেই আমাদের অ্যান্সার চলে আসবে। এখন আমরা গ নাম্বারটা সলভ করব। সো গ নাম্বারের মধ্যে বলছে বীজগাণিতিক রাশি এর মান 13 হলে, বীজগাণিতিক রাশি কোনটা? p + 1/p হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি। এর মান যদি এবার √13 হয়, এটা কিন্তু 2 দেওয়া ছিল আমাদের আগে থেকে, সেটা আমরা খ নাম্বার ইউজ করছি। এখন গ নাম্বারের ক্ষেত্রে বলছে, স্পেসিফিক করে বলছে যে রাশির মান যদি 13 হয়, √13 হয়, তার প্রমাণ করতে বলছে p⁸ + 1 = 119 × p⁴।
সো এটা বলতে আসলে কী বোঝাচ্ছে, আমাদের আগে এটা বুঝতে হবে পি টু দি পাওয়ার 8+1 মানে কি আসলে পি টু দি পাওয়ার 8 বের করতে হবে আমাদের? না, আমরা কি করব, আমরা প্রথমে আগে দেখি জিনিসটা বলতে কী বোঝাচ্ছে। সো আমরা একটা কাজ করতে পারি, এখানে লিখলাম সাইডে পি টু দি পাওয়ার 8+1 ইকুয়াল হচ্ছে আমাদের 119 পি টু দি পাওয়ার 4। এটা আমাদের দেওয়া ছিল, মানে আমাদের প্রমাণ করতে বলছে। সো আমরা যদি এখানে একটু চালাকি করি, দেখতে পাচ্ছি এখানে যে সংখ্যা আছে সেই সংখ্যার সাথে আমাদের পি টু দি পাওয়ার 4 গুণ আকারে আছে। সো আমরা যদি পি টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করি, এটাকে ভাগ করি এবং এটাকেও পি টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের পি টু দি পাওয়ার 4 কাটা, আর আমাদের কত হচ্ছে পি টু দি পাওয়ার 4+1 বাই পি টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে 119। তাহলে আমাদের মূলত প্রমাণ করতে বলছে পি টু দি পাওয়ার 4+1 বাই পি টু দি পাওয়ার 4 ইকুয়াল 119, কিন্তু এটাকে একটু মেকআপ করছে, এটাকে একটু সাজাইছে যে পি টু দি পাওয়ার 8+1 ইকুয়াল 119 পি টু দি পাওয়ার 4, শুধুমাত্র ভয় দেখানোর জন্য। আমরা কি ভয় পাবো? আমরা ভয় পাবো না। আমরা তাহলে p+1 বাই পি এর মান থেকে আমরা পি টু দি পাওয়ার 4+1 বাই পি টু দি পাওয়ার 4 প্রমাণ করব। তাহলে আমরা কি একবারে কি p+1 বাই পি এর 4 পাওয়ারের সূত্র জানি? না, আমরা জানি না, কিন্তু আমরা বর্গের সূত্র জানি। তাহলে আমরা প্রথমে p+1 বাই পি এর বর্গ করব, করে আমরা p² + 1 বাই p² মান বের করব। এটাকে আমরা যদি আরেকবার বর্গ করি তখন আমরা পি টু দি পাওয়ার 4+1 বাই পি টু দি পাওয়ার 4 বের করতে পারবো। আর যদি একবার পি টু দি পাওয়ার 4+1 বাই পি টু দি পাওয়ার 4 বের করতে পারি, তাহলে আমরা জাস্ট যদি লসাগু করতে পারি তখনই আমরা এই সলভটা, মানে এই প্রমাণটা করতে পারবো। তাহলে চলুন শুরু করা যাক। দেওয়া আছে বীজগাণিতিক রাশি p+1 বাই পি এবং প্রশ্ন মতে p+1 বাই পি ইকুয়াল √13। এটা আপনারা লিখে রাখবেন নিজেরা। সো এখন আমরা এটা কী করে বর্গ করব, আমরা বর্গ করব। সো আমরা এখানে বর্গ করি p+1 বাই পি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে √13 হোল স্কোয়ার। সো আপনারা অবশ্যই সাইড নোটে লিখবেন বর্গ করে। সো এখন আমরা কোন সূত্র ব্যবহার করব? আমরা সূত্র ব্যবহার করব a+b হোল স্কোয়ার। a+b হোল স্কোয়ার সূত্রটা কি? a+b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a² + 2ab + b²। সো আমরা লিখলাম p², কারণ p হচ্ছে a আমাদের, প্লাস 2 ইন্টু p ইন্টু 1 বাই পি প্লাস 1 বাই পি হোল স্কোয়ার। এটা কি আমাদের a, এটা হচ্ছে আমাদের b, তাহলে a² + 2ab + b² ইকুয়াল আমাদের √13 হোল স্কোয়ার। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? এখানে 13 হবে। কীভাবে 13 হবে? এই রুট বলতে বোঝায় পাওয়ার হচ্ছে হাফ, এই রুট বলতে বোঝাচ্ছে পাওয়ার কত? হাফ। তাহলে আমাদের যদি 13-এর পাওয়ার হাফ হয়, এর উপরে আমাদের কি আছে? স্কোয়ার আছে। এই স্কোয়ার এই পাওয়ারের সাথে গুণ হবে, তাহলে গুণ করলে কত হবে? 2/2, আর 2 কাটলে কত হয়? 1 হয়। তাহলে আমাদের কত হবে? 13 হবে। তাহলে কোনো সংখ্যার যদি বর্গ থাকে, এটা কি বলে? বর্গমূল। এই বর্গমূলের উপর যদি বর্গ থাকে তাহলে 2 এবং 2 কাটাকাটি হয়ে যাবে, তখন আমাদের ওই সংখ্যাটা আমরা পেয়ে যাব। বুঝতে পারছি এটা? পি কাটা, তাহলে আমার থাকতেছে p² + 1 বাই p²। এই প্লাসটাকে আমাদের সাইড চেঞ্জ করব। সাইড চেঞ্জ করলে কি বিয়োগ হয়ে যাবে না? তাহলে 13 থেকে 2 বাদ দিলে কত হবে? 11। সো আমরা জাস্ট 11 লিখছি। এখন আমাদের কি p² + 1 বাই p² আসছে, কিন্তু আমাদের প্রয়োজন p টু দি পাওয়ার 4। তাহলে আমরা কি করব? এটাকে আমরা পুনরায় স্কোয়ার করব। সো এখানে আবার আমরা বর্গ করলাম, সাইড নোটে লিখব পুনরায় বর্গ করে পাই, শেষ। তাহলে এখন আবার এটা সূত্র, এটাকে ধরবো a, এটাকে ধরবো b। তাহলে আমরা লিখব p² পাওয়ার হচ্ছে কত? স্কোয়ার। তাহলে a² + 2, এটা কি a, আর 1 বাই p² কি আমাদের b, প্লাস 1 বাই p² উপরে হোল স্কোয়ার। এখন 11কে আমরা যদি স্কোয়ার করি তাহলে 11 গুণন 11 সমান সমান কত হয়? 121। এই p² আবার কাটা, তাহলে থাকতেছে পাওয়ারে কী হয়? গুণ হয়। তাহলে p টু দি পাওয়ার 4 প্লাস 2 গুণন 2, এটা কিন্তু আমাদের স্কোয়ার আছে, তাহলে পাওয়ারে কী হবে? গুণ হবে। এরপরে 2 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 4, কারণ স্কোয়ার এবং স্কোয়ার গুণ করলে কী হয়? 4 হয়, ইকুয়াল 121। তাহলে আমার থাকতেছে p টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 4 ইকুয়াল কত? 121। 2 যদি সাইড চেঞ্জ করে তাহলে কী হবে? মাইনাস হবে। তাহলে 121 থেকে 2 বিয়োগ করলে হয় 119। দেখো তো এখন আমরা কি প্রমাণে আসতে পারছি না? কিন্তু আমাদেরকে এটা প্রমাণ করতে বলছে, একটু আমাদের মশলা দিছে, আমরা সেই মশলাটা এখন লাগাবো এখানে। তরকারির মধ্যে আমরা এখন মশলা দিব। সো আমরা এখন p টু দি পাওয়ার 4 কী করবো? আমরা লসাগু করব। সো আমরা যদি লসাগু করি তাহলে আমাদের p টু দি পাওয়ার নিচে কি 1 আসে না? তাহলে এটার সাথে এটা গুণ হবে, আর পাওয়ারে কী হয়? গুণ হয়। তাহলে এটা হবে p টু দি পাওয়ার 8 প্লাস 1
কারণ পি টু দি পাওয়ার 4 কাটা, তাহলে থাকতেছে 1, এই 1 আমরা লিখছি এখানে, কোনো সমস্যা নেই, ইকুয়াল 119। অতএব আমরা যদি এই ভাগটা সাইড চেঞ্জ করে তাহলে গুণ হয়ে যাবে, তাহলে আমাদের এখন হবে আর গুণ আমরা করতে পারি আশা করি, তাও দেখাই দিচ্ছি। 119 নিচে কী আছে, 1 আছে, যেটা আমাদের লেখার প্রয়োজন নেই, জাস্ট বোঝার জন্য দেখাইলাম, এর নিচে 1 আছে। সো আমাদের এই পি টু দি পাওয়ার 4 গুণ হবে নিচ থেকে উপরের দিকে গুণ হবে, উপর থেকে নিচের দিকে গুণ হবে। সো 1-এর সাথে যেটা গুণ করি তাহলে আমাদের যা ছিল তাই হবে, পি টু দি পাওয়ার 8 + 1 ইকুয়াল, এটা গুণ হবে 119-এর সাথে, তাহলে কত হচ্ছে 119 পি টু দি পাওয়ার 4। এটাই আমাদের প্রমাণ করতে বলছিল। অতএব আমরা লিখব প্রুফড। সো আশা করি আমরা গণনা প্রশ্নটা ভালো মতো বুঝতে পারছি। আমরা দেওয়া ছিল পি প্লাস 1/p এর মান √13 দেওয়া ছিল। সো আমরা কী করছি, প্রথমে আমরা বড় করে আমরা পি স্কোয়ার প্লাস 1/p² মান বের করছি, করার পর এটাকে আমরা পুনরায় বড় করে আমরা পি টু দি পাওয়ার 4 প্লাস 1/p টু দি পাওয়ার 4 বের করছি। সো এই অঙ্কের মধ্যে প্রথমত আমরা কীভাবে রাফ করব, রাফ করে আগে দেখবো আমাদের বলছে কি। সো আমরা প্রথমে যদি রাফ করে বুঝতে পারি যে পি টু দি পাওয়ার 8 + 1 = 119 পি টু দি পাওয়ার 4 বলতে বোঝাচ্ছে যে পি টু দি পাওয়ার 4 প্লাস 1/p টু দি পাওয়ার 4, তখনই আমরা বের করতে পারবো যে আমাদের পি প্লাস 1/p থেকে আমরা প্রথমে স্কোয়ার করবো, দেন আবার স্কোয়ার করব। কিন্তু আমরা যদি বুঝতে না পারি যে আমাদের কী বলছে, তাহলে কি আমরা পারবো? সেজন্য সর্বপ্রথম আমরা আগে এই ভাঙে আমরা দেখব যে আমাদের প্রশ্নের মধ্যে কী বলছে, তারপরে আমরা সলভ করব। তাছাড়া আমরা এই কোশ্চেনগুলো সলভ করতে পারবো না। সো আশা করি আমরা 1 নম্বর কোশ্চেনে ভালো মতো বুঝতে পারছি। এখন আমরা 2 নম্বর কোশ্চেন সমাধান করব। সো 2 নম্বর কোশ্চেনের মধ্যে দেওয়া আছে দুটি বীজগাণিতিক রাশি, একটা x⁻6 + 1 = 18√3x³ এবং p² + 7 + 4√3। এখন বলছে x³ + 1/x³ মান কত? তাহলে কি আমাদের পি এর কোনো কাজ আছে? না, আমরা এইটুক নিয়ে কাজ করব, এইটুক। সো আমরা এখন এখান থেকে আমরা x³ + 1/x³ মান বের করব। সো আমাদের কোশ্চেনে দেওয়া আছে, সেটা আমরা আগে লিখব। এখন যদি আমরা এখানে থিওরি অ্যাপ্লাই করি, যেখানে 118√3 সেটা আমাদের x³ আছে, আমরা এটাকে x³ দ্বারা পুরোটাকে ভাগ করব, তাহলে আমরা এখানে একেবারে পায়ে যাব কি, x³ প্লাস আমাদের 1/x³ ইকুয়াল হচ্ছে 18√3। এটা কিন্তু আমাদের অ্যান্সার। কিন্তু এই কোশ্চেনটা হচ্ছে 2 মার্কের। সো জাস্ট এই এক লাইন লিখলে কিন্তু এটা হবে না। সুতরাং আমরা কী করব, প্রথমে আগে এটাকে ভাগ দিব। আগে লিখব দেওয়া আছে x⁻6 + 1 = 18√3x³। এরপর আমরা পরের লাইনে আমরা কী করব, এটাকে আমরা 3 দ্বারা ভাগ করব। সো x³ দ্বারা ভাগ করব, এটাকে আমরা x³ দ্বারা ভাগ করব। তাহলে 6 থেকে 3 বাদ দিলে কত হয়, 3 হয়, এই 3 এবং 1/x³ প্লাস 18√3, x³ কাটা। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো আশা করি বুঝতে পারছি আমরা। এরপরে আমরা খ নাম্বারটা সলভ করব। খ নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ খ নাম্বারের মধ্যে আমাদের x⁻6 + 1 = 18√3x³ এটা আমার দেওয়া আছে এবং আমাদের বের করতে বলছে x-এর মান। তার মানে আমরা কী করব, x-এর মানটা বের করব। সো এই কোশ্চেনে আমরা এখন সলভ করব। আমাদের যা দেওয়া ছিল সেগুলোকে আমরা এখন কী করবো, এক পাশে নিয়ে আসবো। সো আমরা এক পাশে নিয়ে আসবো x6, এটাকে আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে কী হবে, মাইনাস হবে, -18√3x³ + 1 = 0। জাস্ট সাইড চেঞ্জ করে আমরা এই আকারে নিয়ে আসছি। এখন ভাইয়া দেখো তো, এই x6কে আমরা লিখতে পারবো না x³ উপরে স্কোয়ার? অবশ্যই পারবো। এরপরে আমরা একটা কাজ করব, 2 লিখলাম, লেখার পর আমরা x³ লিখলাম, লেখার পর দেখো তো ভাই 18√3x³, এর থেকে আমরা 2 কমন নিছি, x³ কমন নিছি, তাহলে কী থাকতেছে, 9√3 না, কারণ 9 2 18 আর আমাদের √3, তাহলে 9√3 থাকতেছে। তাহলে আমাদের একটা সূত্র তৈরি হয়ে গেল না, a² - 2ab + b²। তাহলে আমরা কী করব, প্লাস 9√3 লিখে আমরা স্কোয়ার করব। এখন দেখো কেন আমরা এই 3কে আমরা স্কোয়ার করছি, কারণ আমাদের এই সূত্র বানানোর জন্য। এখানে আমাদের একটা সূত্র তৈরি হয়ে গেছে, a² - 2ab + b²। এখন দেখো তো ভাইয়া 9√3 বলতে কী বোঝাচ্ছে, 9√3 বলতে বোঝাচ্ছে 243, কিন্তু আমাদের এখানে আছে +1, তার মানে আমাদের কিন্তু এখানে 242 বেশি আছে। সেজন্য আমরা কী করব, -242 লিখব, ইকুয়াল আমাদের কত, 0, ইকুয়াল হচ্ছে আমাদের 0। এখন দেখো তো ভাইয়া a² - 2ab + b², তাহলে আমরা কি লিখতে পারবো না, a - b² ইকুয়াল মাইনাস কি আমাদের 242 ছিল, এই -242কে আমরা কি লিখতে পারবো, -242কে আমরা জাস্ট সাইড চেঞ্জ করলাম, সাইড চেঞ্জ করে দিব। তো মাইনাসটা যদি সাইড চেঞ্জ করে তাহলে কি প্লাস হয়ে যাবে না, তো
তাহলে 242। এখন এই যে স্কোয়ার আছে এটাকে আমরা কী করবো, সাইড চেঞ্জ করাবো। যদি স্কোয়ার আমাদের সাইড চেঞ্জ করে তাহলে সেটা বর্গমূল হয়ে যায়। বর্গমূল বলতে এই রুট হয়ে যায়, তাহলে √242। √242, তাহলে আমরা লিখবো x³ - 9√3। এখন আমরা যদি ক্যালকুলেটরের মধ্যে 242কে রুট করি তাহলে আমাদের আসবে 11√2। এটা হচ্ছে আমাদের x³ - 9√3 এর মান। এখন জাস্ট আমরা 9√3কে আমরা ওই পাশে পক্ষান্তর করব। x³ + 11√2 + 9√3। এতগুলো প্রসেস আমরা কেন করলাম সেটা এখন আমরা দেখব। যে আমাদের বলছে এক্সের মান বের করতে। সো আমরা একটু আগেই দেখছিলাম যে x³ + 1/x³ মান হচ্ছে 18√3। তার মানে আমাদের এই সমীকরণ এই সমীকরণটার মূল উদ্দেশ্য হচ্ছে x3 আছে এখানে, আর সেখান থেকে আমাদের কী করতে বলছে, এক্সের মান বের করতে বলছে। সো আমাদের এই কিউবটাকে আমরা তখনই সরাতে পারবো যখন আমাদের এই ডান সাইডে যখন আমাদের কিউব থাকবে, হোল কিউব থাকবে, তখনই আমরা এই কিউবকে সরাই আমরা এক্সের মানটা জাস্ট √3 + 2 লিখতে পারবো। তাহলে আমার টার্গেট হচ্ছে এই x³ সরানো। সেই জন্যই আমাদের প্রথমে কী করছি, এই 18√3 আমরা সাইড চেঞ্জ করছি, করে আমরা একটা সাইডে নিয়ে আসছি সবগুলোকে। এবার আমরা দেখলাম এখানে সূত্র তৈরি হচ্ছে, সূত্র সেটা কি a² - 2ab + p²। সেই সূত্র বসায় আমরা 242 জাস্ট সাইড চেঞ্জ করছি, করার পরে আমরা এই 9√3 যেটা ছিল সেটাকেও আমরা পক্ষান্তর করছি, করলে আমাদের x³ থাকতেছে। এখন আমরা এখানে একটা সূত্র বসাবো, সেটা হচ্ছে a + b হোল কিউব। আমরা যদি a + b হোল কিউবের সূত্রটা বসাতে পারি তাহলে আমরা x³ আমরা সরাতে পারবো। সো আমরা ওই পেজের লাইনটাকে আমরা আরেকবার লিখছি। সো এখন আমরা কী করব, এই লাইনটা লেখার পরে আমরা কী করতে পারি, আমরা তো a + b হোল কিউব সূত্র বসানো লাগবে। তা আমরা কি কিছু করতে পারবো? আমরা তো ভাঙতে পারবো না। তখন আমাদের একটা টেকনিক খাটাবো, আমরা এক লাইন ফাঁকা দিব, দেওয়ার পর আমরা এই x³ যা ছিল সেটা আবার লিখবো। লেখার পরে আমাদের কী দেওয়া ছিল, যে √3 + √2 এটা প্রমাণ করতে বলছিল না, এটাকে আমরা হোল কিউব দিব। আমরা যদি এটাকে হোল কিউব দিতে পারি তখনই না আমরা লিখতে পারবো যে এই কিউব এবং এই কিউব কাটা, তখন আমরা লিখতে পারবো x = √3 + √2। আমাদের তো এটাই প্রমাণ করতে বলছে। তাহলে আমরা কী করব, এই √3 + √2কে হোল কিউব করব। সেটা করার জন্য এখন জাস্ট আমরা এই লাইনটাকে আমরা এখানে প্রতিফলিত করব। সো a + b হোল কিউব সমান আমরা কী জানি, a³ প্লাস 3a² b, তাহলে √3² b কত, √2 প্লাস 3 × ab², তাহলে √2 এর উপরে স্কোয়ার প্লাস √2 এর উপরে কিউব। সো এই লাইনটার পরে আমরা আগেই আমরা এই লাইনটা লিখছি, লেখার পরে জাস্ট আমরা এই সূত্রটাকে এখানে বসাইছি। এই বসানোর ফলে আপনারা যে মানটা পাবেন, এই মানটা এবং এই মানটা কিন্তু আমাদের সেম মান। সো আমরা ওই জিনিসটাই করছি, করে আমরা দেখাই দিলাম যে x = হচ্ছে √3 + √2। তাহলে আমরা প্রথমে কী করবো, এই রূপ নিয়ে আসার পরে আমরা এক লাইন স্পেস দিব, তারপর আমরা এই লাইনটা লিখবো যে এই কিউব এবং এই পাশের কিউব, অতএব x = √3 + √2 প্রমাণিত। সো আমরা প্রুফড করছি। সো আশা করি জিনিসটা বুঝতে পারছি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। সো এখন আমরা গ নাম্বারটা সলভ করব। গ নাম্বারে বলা আছে p² = 7 + 4√3 এবং বের করতে বলছে p⁶ - 1/p³। p⁶ বাবা কত বড় সংখ্যা, কিন্তু আসলে কি এর এত বড় সংখ্যা এখানে দেওয়া আছে? না, এরা এখানে চালাকিটা করছে, যেই চালাকিটা আমরা এখানকার মধ্যে করছিলাম, যে আমাদের এই p⁶, এই যে আমাদের p⁶ আছে -1/p³। সো আমরা চাইলে কী করতে পারবো, আমরা চাইলে এখানে এই p⁶কে p³ দ্বারা ভাগ করতে পারবো, -1/p³ করতে পারবো। তাহলে আমার থাকতেছে কি, এই 3 থেকে 6 বাদ দিলে কত হবে, 3 হবে, -1/p³। তাহলে আমাদের মূলত প্রশ্ন হচ্ছে এইটা, p³ - 1/p³ এর মান বের করতে বলছে, কিন্তু ওরাই সেটাকে একটু মশলা লাগায় লিখছে p⁶ - 1/p³ এর মান নির্ণয় করো। কিসের সাহায্যে মান বের করবো, এই p² সাহায্যে। সো আমাদের এই প্রশ্নটা কিন্তু এটা খুবই সোজা, কিন্তু এরা একটু খালি মশলা করে করছে। তাহলে আমরা প্রথমে কী করব, এই p - 1/p এর মানটা বের করব। বের করতে পারলে আমরা ইজিলি সলভ করতে পারবো। সো এর সূত্রটা কি, এর সূত্র হচ্ছে p - 1/p হোল কিউব প্লাস 3 × p × 1/p হচ্ছে p - 1/p। এটা কি সূত্র, a - a³ - b³ এর সূত্র, মান নির্ণয়ের সূত্র a - p হোল কিউব প্লাস 3ab × a - p। এই p এবং এই p হচ্ছে, এই p হচ্ছে a এবং 1/p হচ্ছে আমাদের b। সো এটা হচ্ছে আমাদের a³ - b³ এর সূত্র। এটা করার জন্য আমাদের p - 1/p এর মান লাগবে। তাহলে আমাদের কিসের মান লাগবে, p - 1/p, যেটা আমরা এখান থেকে এই সমীকরণের সাহায্যে বের করব। তাহলে চলুন এখন আমরা গ নাম্বারটা সলভ করি।
দেখো ভাইয়া দেওয়া আছে p² = 7 + 4√3। তাহলে আমাদের এই p² সরাইলেই তো আমরা p এর মান পাবো। আর p² তখন আমরা সরাতে পারবো যখন আমরা এই পাশে কোনো আমরা হোল স্কোয়ারের আকারে আনতে পারবো। তাহলে আমার টার্গেট কি হোল স্কোয়ার আকারে আনা। তাহলে 7কে আমরা কিছু করতে পারবো না, আমরা এই 4√3কে ভালো মতো দেখবো, চোখ দিয়ে দেখবো, মন দিয়ে দেখবো এই 4√3 আসলে আমাদের কি। আমরা যদি এটাকে a + b হোল স্কোয়ার আকারে আনতে চাই তাহলে আমাদের এটাই কিন্তু 2ab বোঝাচ্ছে, 2abকে নিদর্শন করতেছে। কিন্তু আমরা এখানে 2ab দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি না। আমরা এখন দেখাবো যেখানে কীভাবে 2ab বের করতে পারবো আমরা এখান থেকে। সো 4√3কে আমরা লিখতে পারবো 2 × 2√3। এখন দেখো তো সূত্রের 2, এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের b। এখন কি দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে। সো আমরা যদি 2² করি এবং √3² করি তাহলে আমাদের কত হচ্ছে 4 + 3। 4 + 3 মানে কত 7। এটাই তো দেওয়া আছে, এটাই আমাদের দেওয়া আছে। সো আমরা কি করব, আমরা লিখব, মানে আমরা যে চালাকি বুঝতে পারছি, আমরা যে বুঝতে পারছি যে এটা আসলে 4 + 3, সেটা আমরা ওভাবে বুঝতে দিব না। আমরা একটু ভাব নিব, ভাব নিয়ে আমরা লিখব 4 + 4√3 + 3। আমরা কিন্তু আগে থেকেই জানি যে এটা হচ্ছে √3 আর এটা হচ্ছে 2, কিন্তু আমরা সেটা বুঝতে দিব না। যে খাতা কাটবে তাকে আমরা বুঝতে দিব না যে আমরা আগে থেকেই জানতে পারছি। এখন আমরা জাস্ট সেটাকে আমরা সূত্র আকারে নিয়ে আসবো। কীভাবে নিয়ে আসবো? এই p² = 2 এর উপরে আমরা স্কোয়ার দিব +2 × 2 × √3। তাহলে আমরা এখানে কি লিখবো? √3 উপরে স্কোয়ার। তাহলে √3 উপরে স্কোয়ার মানে কত 3, √2 উপরে স্কোয়ার মানে 4, আর 2 × 2 = 4 √3। জাস্ট এই লাইনটা লিখছি। লেখার পরে আমরা এখানে লিখতে পারবো ইজিলি p² = হচ্ছে 2 + √3 হোল স্কোয়ার। এখন a² এবং a² কাটলে আমাদের কী থাকতেছে? p = হচ্ছে 2 + √3। অনেকের প্রশ্ন আসতে পারে, ভাইয়া আপনি স্কোয়ারগুলো কাটতেছেন কীভাবে? সো আমরা একটা সূত্র জানি, যদি a⁻m = আমাদের যদি b⁻m হয়, যদি এমন হয়, এটা কিন্তু একটা পাওয়ার, m এবং m হচ্ছে পাওয়ার, a এবং b হচ্ছে একটা সংখ্যা। সো তাহলে আমরা কী করতে পারবো? আমরা লিখতে পারবো এখান থেকে a = b। এটা আমাদের একটা সূচকের মধ্যে একটা সূত্র, সেই সূত্র প্রয়োগ করে আমরা p এর মানটা বের করছি। এখন আমাদের কি বলছে? p - 1/p এর মান বের করতে হবে। তাহলে আমরা কী করবো? এখন 1/p এর মান বের করব। সো আমি 1/p এর মানটা বের করে দেখাচ্ছি। সো 1 লিখবো, নিচে হচ্ছে 2 + √3। তাহলে আমরা কি করব? আমাদের যে নিচে যে রাশিটা থাকবে, নিচে যে মানটা দেওয়া থাকবে প্লাস আকার থাকলে আমরা জাস্ট এর অনুবন্ধী রাশি, অনুবন্ধী মানে হচ্ছে কত? অনুবন্ধী মানে কিন্তু প্রতিবন্ধী না, অনুবন্ধী বলতে বোঝাচ্ছে যে এর বিপরীত যে চিহ্ন আছে সেই চিহ্নটা। তা 2 + √3 বিপরীত কত? 2 - √3। তাহলে 2 + √3 × 2 - √3। তাহলে এখানে কি a + b × a - b এর সূত্র হয়ে গেল না? আমরা এখানে লিখব 2a² - √3 এর স্কোয়ার, আর উপর যা ছিল তাই লিখছি। লেখার পরে আমরা এখানে কী লিখব? যে 2 এর স্কোয়ার মানে কত 4, আর √3 স্কোয়ার তার মানে কত 3 হবে, আর উপর যা ছিল তাই। তাহলে দেখো তো ভাইয়া, এই 4 থেকে 3 বাদ দিলে কত হয়? 1 হয়। নিচে তো 1 লেখার প্রয়োজন নেই, তাহলে আমরা লিখতে পারবো 2 - √3। সো এরপরে কোশ্চেনে যখন আমরা দেখব যে 1 - p এর মান বের করতে বলছে এবং এই দুটো সংখ্যার বর্গের বিয়োগফল যদি 1 হয় তাহলে এর বিপরীত চিহ্নই হবে হচ্ছে 1/p এর মান, অথবা 1/p থেকে আমরা p এর মান বের করার সময় জাস্ট এর বিপরীত চিহ্নটা বসালেই আমরা বের করতে পারবো, যেটা আমাদের MCQ সাহায্য করবে। তার মানে 2 এর উপরে স্কোয়ার এবং এই √3 এর উপরে স্কোয়ার করে এর বিয়োগফল যদি 1 হয় তাহলে এই প্লাস চিহ্ন থাকলে মাইনাস চিহ্ন হবে তার 1/p এর মান, আর মাইনাস চিহ্ন থাকলে প্লাস চিহ্ন হবে p এর মান, এরকম। সেটা আমরা MCQর মধ্যে সাহায্য করবে। এখন আমরা পিও পেয়ে গেছি, 1/pও পেয়ে গেছি। এখন আমরা p - 1/p এর মান বের করব। সো আমরা p এর মানটা লিখব। p এর মান কত ছিল আমাদের? p এর মান ছিল 2 + √3। মাইনাস কিন্তু এখানে আছে, প্লাস না, সো মাইনাস লিখলাম। লেখার পরে আমাদের মান কি আছে? 2 - √3। আমরা লিখলাম 2 + √3 মাইনাস প্লাসে -2 মাইনাস মাইনাসে প্লাস √3। তাহলে 2 কাটা, তাহলে থাকছে √3 + √3 সমান হচ্ছে 2 √3। এটা কিন্তু আমাদের p - 1/p এর মান। এখন আমাদের কি বলছে? আমাদের কোশ্চেনে বলা ছিল হচ্ছে p⁻6 - 1/p³ মান নির্ণয় করতে বলছিল, কিন্তু আমরা যে বুঝে ফেলছিলাম যে p³ - 1/p³ সেটা কিন্তু খাতা যে কাটবে তাকে বোঝানো যাবে না। তাহলে আমরা কি করব? আমরা ভদ্রভাবে লিখব প্রদত্ত রাশি লিখব, লেখার পর নিচে লিখব p³ p⁻6 - 1, মানে যা দেওয়া ছিল সেটা লিখছি, আমরা কিন্তু ওকে বুঝতে দিব না। এরপর আমরা কি করব? এই p⁻6 বাই হচ্ছে p³ - 1/p³ করলাম।
জাস্ট ভাগ করলাম, এটা আমরা আগেই করছি কিন্তু সেটা আমরা আবার করব। করার পরে জাস্ট পি কিউব লিখলাম 1/p³ করছি। এখন আমরা সূত্র জাস্ট বসাবো, p - 1/p³ প্লাস 3 ইন্টু p ইন্টু 1/p ইন্টু হচ্ছে p - 1/p। জাস্ট আমরা এখন মানটা বসাবো, 2√3³ প্লাস পি কাটা 3 ইন্টু p - 1/p এর মান কত, 2√3। আমরা যে জাস্ট এখানে ক্যালকুলেটরের মধ্যে এই মানটা বসাই, তাহলে আমাদের এটা হচ্ছে 24√3 প্লাস 3 × 2 = 6√3। সো যোগ করলে কত হবে, 30√3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো আশা করি আমরা জিনিসটা ভালো মতো বুঝতে পারছি। প্রথমে আমরা খাতার মধ্যে রাফ করবো, রাফ করে দেখবো আসলে আমাদের কী বলছে। এইটা বলতে আসলে বুঝাইছে আমাদের এইটুকু p³ - 1/p³, সেটা সরাসরি উল্লেখ করা নাই, সেটা আমাদের এরকম আকারে খিচুড়ি আকারে দেওয়া আছে। সো খিচুড়িকে আমরা আগে আলাদা করব, করে দেখবো আমাদের কী বলছে। এবং এইটা সলভ করার জন্য আমাদের সূত্রের মধ্যে যেই মশলাটা আছে, সেই মশলার মধ্যে কী উপাদানগুলো আছে, সেই উপাদানটা আমাদের প্রয়োজন বের করা। সেই জন্য আমরা p - 1/p এর মান বের করছি। আমরা যদি বুঝতে না পারতাম তাহলে আমরা আগে p প্লাসের মান বের করতাম, মাইনাসের মান বের করতাম, একটা হিজিবিজি অবস্থা হয়ে যেত। আমাদের প্রথমে আগে সূত্র বুঝতে হবে, অঙ্কটাকে বুঝতে হবে, এরপরে আমরা খাতার মধ্যে সলভ করব। এমনিতে আমরা যদি এগুলো মুখস্থ করি তাহলে আমাদের কোনো লাভ নেই, আমাদের আগে বুঝতে হবে যে আসলে আমাদের প্রশ্নের মধ্যে বলা কী আছে। সো এখন আমরা 3 নম্বর কোশ্চেনটা সলভ করব। 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের কোশ্চেন, ভালো একটা নাম করা স্কুল। সো সেখানকার কলেজের প্রশ্ন, মানে স্কুলের প্রশ্ন। সো আমাদের দেওয়া আছে x² + 5 + 2√3। এরপর আমাদের a + b, a² b² অনেক কিছু আছে, সেগুলো আমরা পরে যাব। আগে আমরা ক নাম্বারটা সলভ করব। আর ক নাম্বারের মধ্যে বলছে x এর মান নির্ণয় করতে, তার মানে আমরা কটা প্রয়োজন শুধুমাত্র x² + 5 + 2√6, এটার মাধ্যমে আমরা x এর মান বের করতে পারবো। তাহলে আমরা কেন বাকিটা আগে পড়বো, আমরা এইটুকু আগে পড়ি, এইটুকু নিয়ে কাজ করি, দেন আমরা যখন যেটা প্রয়োজন তখন সে অনুযায়ী আমরা কাজ করব। আমরা প্রথমে ক নাম্বারটা জাস্ট এখানে লিখছি যে 3-এর ক হচ্ছে x² + 5 + 2√6। আমরা আবার একে একটু মানে অপারেশন করব, ওটিতে নিয়ে যাব, নিজে দেখব আসলে এর ভিতরে কী কী আছে, কী মশলা আছে। এর মধ্যে আমরা চাইলে 2 × √6কে লিখতে পারবো √3 × √2। √3 × √2 বলতে কী বোঝাচ্ছে, √6। √3 × √2 বলতে বোঝাচ্ছে √6, তাহলে √3 × 2 = হচ্ছে √6। তাহলে এটা হচ্ছে আমাদের সূত্রের 2, এটা হচ্ছে b। আমরা যে আবার বুঝতে পারছি সেটা আবার বুঝতে দেবো না। আমরা যে আবার বুঝতে পারছি যে আসলে এখানে আমাদের √3² + √2² মানে 3 + 2 = 5, এটা এখানে দেওয়া আছে, যে আমরা বুঝতে পারছি সেটা আমরা পরীক্ষককে বুঝতে দিব না। আমরা সিম্পলি কী করব, x² = 3 + 2√6 + 2 লিখব, মানে আমরা জানি না কিছু, এভাবে আমরা লিখব। লেখার পর এখন আমরা জাস্ট সূত্র বসাবো। কোন সূত্র বসাবো, a + b²। কারণ আমাদের দরকার কি x এর মান, আর x এর মান তখনই পাবো যখন আমরা a² গায়েব করতে পারবো। তাহলে x² = কি, √3² + 2 × √3 × √2 প্লাস √2²। তাহলে আমাদের কী সূত্র হচ্ছে, √3 + √2²। এটা কী ছিল আমাদের x² এর মান, তাহলে a² কাটা, অতএব x = হচ্ছে আমাদের √3 + √2। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা আমরা বের করতে বলছিল। সো আমরা আশা করি ক নাম্বারটা ভালো মতো বুঝতে পারছি। এখানে x এর জায়গায় p থাকতে পারে, x এর জায়গায় গরু থাকতে পারে, x এর জায়গায় হাঁস মুরগি থাকতে পারে, যাই থাকুক না কেন, যখন আমাদের বর্গ থেকে ওই গরুর মান বের করতে বলবে আমরা প্রথমে আগে a + b² আকারে নিয়ে আসবো, তখন আমরা a² কাটায় আমরা x এর মানটা বের করতে পারবো। সো আশা করি বুঝতে পারছি। এখন আমরা খ নাম্বারটা সলভ করব। খ নাম্বারটা কী বলছে, প্রমাণ করো যে x⁸ + 1 / 2x⁴ = 49। আমরা 49টা দেখবো না, আমরা আগে এইটুক দেখবো, দেখে মনে হচ্ছে এটা আবার কি, x⁸ আবার 2x4 অনেক কিছু আছে, দেখে তো অনেক ভয় লাগতেছে যে এখানে তো কোনো কিছু একটা হয়ে গেছে, কিন্তু আসলে কিছু হয়েছে না, এখানে কিচ্ছু হয় নাই। আমরা সেটাকে দেখব যে আসলে এটা বলতে কী বোঝাচ্ছে। সো এখানে আছে x⁸ + 1 / 2x⁴, এটা আমরা দেওয়া আছে। সো আমরা কী করবো, এটাকে ভাগ করব, এই প্লাসের এই পাশকে আমরা এটা দ্বারা ভাগ করব, প্লাসের এই পাশটাকে আমরা এটা দ্বারা ভাগ করব। সো আমরা ভাগ করি, x⁸ এটা কিন্তু আমরা রাফ করতেছি, এটা আমরা রাফ করতেছি, খাতার মধ্যে আমরা রাফ করব, 2x⁴ করছি। সো এখন আমরা এই x⁴ কাটা, তাহলে উপরে থাকতেছে কত, x⁴ ডিভাইডেড কত, 2 থাকতেছে, প্লাস 1/2x⁴। কিন্তু এটাও দেখতে কেমন লাগতেছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানেও আমাদের এই
নিচ উপরে কি আছে 1 গুণ আকারে আসছে, সেটা লেখার প্রয়োজন নেই। সো এখানেও 1/2, এখানেও 1/2, আমরা কমন নিলাম 1/2। তাহলে কি থাকতেছে x⁴ প্লাস 1/x⁴। এখন কিছু বুঝতে পারছি, আমাদের এক্সের মান দেওয়া আছে, আমরা বের করতে বলছি x⁴ প্লাস 1/x⁴। আমরা এক্সের মান দেওয়া আছে, আমরা 1/x এর মান বের করব। এর আগের প্রশ্নের মতো 1/x এর মান বের করব। করার পরে আমরা প্রথমে কী করব, এক্স প্লাস 1/x থেকে আমরা x² প্লাস 1/x² বের করব। দেন আবার আমরা ওটাকে পুনরায় বড় করব, বড় করে আমরা x⁴ প্লাস 1/x⁴ বের করব, যেটা আমরা একটু আগে 1 নংয়ের গ নাম্বারের মধ্যে করছিলাম। p⁸ প্লাস 1 = 118, p⁴ ছিল। এখন p এর জায়গায় শুধুমাত্র x আছে, এক্সের জায়গায় এখানে y থাকতে পারে, এক্সের জায়গায় এখানে গরু ছাগল থাকতে পারে। যাই থাকুক না কেন, আমরা প্রথমে আগে কোশ্চেনটাকে বুঝবো যে আসলে এইটুক বলতে আমাদের বুঝাইছে x⁴ প্লাস 1/x⁴। আর এই হাফ জাস্ট আমাদের সাইডের মধ্যে, যেমন মুভির মধ্যে সাইড ক্যারেক্টার থাকে, এই হচ্ছে আমাদের সাইড ক্যারেক্টার। মূলত নায়ক নায়িকা হচ্ছে এরা, আর এই হচ্ছে সাইড ক্যারেক্টার। এখন আমরা এটা সলভ করব। সো আমাদের x⁴ প্লাস 1/x⁴ বের করার জন্য আমাদের 1/6 এর মান প্রয়োজন। তাহলে আমরা প্রথমে কী করব, এর অনুবন্ধী রাশিটাকে উপরে লিখব, √3 - √2, এরপর √3 প্লাস √2 ইন্টু √3 - √2 লিখলাম। লেখার পরে আমরা √3 - √2, তাহলে এটা কি √3 স্কোয়ার মাইনাস √2 এর উপরে স্কোয়ার আছে, তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত হয়, 3 থেকে 2 বাদ দিলে কত, 1 হয়। আর √3 - √2, তাহলে আমাদের কত থাকতেছে, √3 - √2। আচ্ছা, আমরা বুঝতে পারছি যে এক্স দেওয়া থাকলে 1/x আমরা কীভাবে বের করব। এখন আমাদের কী প্রয়োজন, x প্লাস 1/x। অতএব x প্লাস 1/x ইকুয়াল, এক্সের মান কত, √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2, √2 কাটা, তাহলে আমাদের x প্লাস 1/x এর মান কত আসতেছে, 2√3। বুঝতে পারছি। এখন আমাদের প্রদত্ত রাশি, সেটা আমরা আগে লিখব। প্রদত্ত রাশি কি, সেম আমরা জাস্ট ওই প্রসেসে ভাঙবো, ভাঙ করার পর আমরা লিখব 1/2 x⁴ প্লাস 1/x⁴। আমি আরেকবার না লিখলাম, আপনারা অবশ্যই আগে লিখবেন প্রদত্ত রাশি, লেখার পরে ইকুয়াল দিয়ে ওই কী ছিল আমাদের x⁴ প্লাস 1 / 2x⁴, ওটা লিখবেন। লেখার পরে এই প্রসেস পর্যন্ত চলে আসবেন। আসার পরে আমরা হাফ। এখন দেখো x⁴ প্লাস 1/x⁴, আমরা এটা কী করতে পারবো, সূত্র বসাবো। কোন সূত্র বসাবো, x² প্লাস 1/x², x² প্লাস 1/x²। তাহলে আমরা কী লিখতে পারবো, x² পাওয়ার দিলাম আমরা x² প্লাস 1/x² করে হোল স্কোয়ার দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নেই। আমরা জাস্ট এই x²টাকে, এই 4টাকে ভাঙছি, ভাঙে আমরা ভিতরে x² বাইরে x²। কেন করছি, তাহলে আমাদের এইটুক হচ্ছে a, এইটুক হচ্ছে b, তাহলে a² প্লাস b²। আর আমরা একটু একটা সূত্র দেখছিলাম, a² প্লাস b² সমান কি, a² প্লাস b² সমান হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। আর সেই সূত্র আমরা এখানে বসাবো। তাহলে হাফ ইন্টু হচ্ছে x² প্লাস 1/x² উপরে হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x² ইন্টু 1/x²। এটা আমরা লিখছি। তাহলে x² কাটা, তাহলে থাকতেছে হাফ ইন্টু x² প্লাস 1/x² উপরে হোল স্কোয়ার মাইনাস 2, এটা আমার থাকতেছে। এখন দেখো ভাইয়া, x² প্লাস 1/x² এর পাওয়ার আছে কত, স্কোয়ার। তাহলে আবার a² প্লাস b হোল স্কোয়ার, তাহলে এটাকে আমরা যদি a² প্লাস b² যদি ধরি আবার, তাহলে আমাদের কিন্তু আরেকবার সূত্র হয়ে যাচ্ছে। এই যেখানে এটাকে ধরলাম, এক্সটাকে ধরলাম a, 1/x-কে ধরলাম হচ্ছে b, তাহলে এখানেও আছে x² প্লাস 1/x²। এখন এই স্কোয়ার নিচে থাক বা উপরে থাক, 1-এর উপরে স্কোয়ার দিলেও যাক নাও তা একই কথা। তাহলে এটাও হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a² প্লাস b²। উপরে কিন্তু স্কোয়ার আছে, সেটা কিন্তু আলাদা বিষয়, কিন্তু ভিতরেই মানে বাহিরে তো ঝামেলা চলতেছে, ভিতরেও এখন ঝামেলা লেগে গেছে, মানে ভিতরেও এখন সূত্র হয়ে গেছে। আমরা ভিতরে এখন সূত্র বসাবো। সো আমরা লাইনটাকে আরেকবার লিখছি এখানে, লেখার পরে আমাদের কি সূত্র, এখানে সূত্র হয়ে গেছে। আমরা এখন কি করব, আমরা থার্ড ব্র্যাকেট দেবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের পোষাচ্ছে না। তাহলে আমরা প্রথমে কি করব,
আমরা প্রথমে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, কারণ এখানে স্কোয়ারটা কিন্তু আছে, এটা খেয়াল রাখতে হবে। এরপরে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স কি এ ইন্টু 1/x কি বি, এইটার উপরে স্কোয়ার আছে, এই যে স্কোয়ার, এই স্কোয়ার কিন্তু আমরা অবশ্যই দেওয়া লাগবে, এটা না দিলে কিন্তু হবে না। -2, এই যে -2 দিয়ে আমরা থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন দেখো তো ভাইয়া, এক্স প্লাস 1/x লাগতেছে না আমাদের? অবশ্যই লাগতেছে। আর আমরা একটু আগে বের করছিলাম এক্স প্লাস 1/xের মান কত? 2√3, এর উপরে কী আছে? স্কোয়ার আছে, মাইনাস এক্স এক্স কাটা 2, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে আমাদের -2 থাকতেছে, এখানে -2 আমাদের থাকতেছে। সো আমরা এটা দিলাম থার্ড ব্র্যাকেট দিলাম। দেওয়ার পরে ভাই এখানে হাফ 2√3 উপরে স্কোয়ার, তার মানে কত? 12 -2, এইটা আর কি আছে? -2 আছে, সেটাও আমাদের গুণাকারেই আছে, সো আমরা গুণাকার লিখলাম। এরপরে হাফ 12 থেকে 2 বাদ দিলে কত হয়? 10 হয়, 10 থাকে। আর এখানে কি ছিল? স্কোয়ার ছিল, সেখানে আমরা স্কোয়ার দিলাম। স্কোয়ারটা কিন্তু আমাদের এখানেও ছিল, এই যে স্কোয়ারটা আমরা এখানে দিতে ভুলে গেছিলাম। সো এই স্কোয়ারটা আমাদের এখানে চলে আসছে। এই 2√3 উপরে স্কোয়ার দিলে কত? 12 হচ্ছে। আমরা এই স্কোয়ারের কাজ কিন্তু করছি। এরপর আমাদের এখানে একটা স্কোয়ার ছিল, সেই স্কোয়ারটাকে আমরা এখানে লিখছি। তারপর 12 - 2 স্কোয়ার, 12 থেকে 2 বাদ দিলে কত হয়? 10 হয়, 10-এর স্কোয়ার কত? 100, 100 থেকে 2 বাদ দিলে কত হয়? 98। তাহলে এটা অ্যান্সার হচ্ছে 98/2, 98/2, এটা হচ্ছে আমাদের এই ক্ষয়ের অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। এখন আমরা গ নাম্বারটা সলভ করব। গ নাম্বারের মধ্যে দেওয়া আছে যে যদি c = 0 হয় তবে দেখাও যে m³ + 2p³ = 3mn। সো আমাদের উদ্দীপকে বলা হয়েছে a + b + c = m। তাহলে যদি c = 0 হয় তাহলে a + b = m হবে না? অবশ্যই a + b = m হবে। এরপরে a² + b² + c² = n। তাহলে যদি c = 0 হয় তাহলে a² + b² = n। সেম a³ + b³ + c³ = p³ তাহলে অবশ্যই a³ + p³ c = 0, তাহলে a³ + p³ = p³। সেটা আমরা কি লিখব? সো আমরা লিখছি a³ + p³ হচ্ছে p³। তাহলে a + b = m, a² + b² = n, a³ + b³ = p³। যেহেতু c = 0, এখন আমাদের যে লেফট হ্যান্ড সাইড সেটা আমাদের লেফট হ্যান্ড সাইড লিখব। সো লেফট হ্যান্ড সাইড সমান কী ছিল? m³ + 2p³, এটা আমাদের ছিল কিন্তু। এখন ভাইয়া দেখো তো, আমি এই m³ জায়গায় m সমান কী ছিল? a + b, সো আমি এখানে লিখলাম a + b। তাহলে কি হবে? না, কারণ m এর উপরে কিউব ছিল, তাহলে a + b এর উপরেও কিউব হবে, তাহলে কিউব দিছি। প্লাস 2 ইন্টু p মানে p³ মানে কি? এইটুক না, ডাইরেক্ট আমরা লিখব a³ + b³। তাহলে a + b হোল কিউব প্লাস 2 ইন্টু a³ + b³ জাস্ট আমি মানটা বসাইছি। এখন ভাই দেখো তো, a + b হোল কিউবের সূত্র আছে না? a + b হোল কিউবের সূত্র কি? a³ + 3a² b + 3ab² + b³। তো আমরা সেই সূত্রটা বসাবো। তো আমি একটু এখানে ইকুয়ালটা লিখলাম, যেহেতু জায়গা শর্ট আমাদের। সো আমরা a³ + 3a² জাস্ট সূত্রটা লিখবো, আর কিছু না, প্লাস 3ab² + b³ এবং এই 2 এর সাথে a³ গুণ আছে, 2 এর সাথে b³ গুণ আছে, তাহলে প্লাস 2a³ + 2b³। যেহেতু এখানে কোনো মাইনাস চিহ্ন নাই, সেজন্য পুরোটাই প্লাস আকারেই হবে। সো আমরা এইটুকু বুঝছি। প্রথমে আমাদের m³ + 2p³ ছিল, আমি m এর মানটা দেওয়া আছে a + b, তাহলে m³ এর জায়গায় আমি a + b লিখছি, যেহেতু m³ তাহলে a + b হোল কিউব প্লাস 2 ইন্টু p³ মানে হচ্ছে a³ + p³, কারণ p³ এর মান দেওয়া আছে a³ + p³। এরপরে a + b হোল কিউবের সূত্র লিখছি a³ + 3a² b + 3ab² + b³ আর 2a³ b³ ছিল, আমি জাস্ট গুণ করে দিছি। এখন দেখো ভাইয়া, এখানে কি a³ না, এখানে কি 2a³ না, তাহলে এখানে কত? আমাদের 3a³ হইল। এখানে b³, এখানে আমাদের 2b³, তাহলে হইল 3b³ এরপর এখানে কি 3a² b প্লাস 3ab²। এখন দেখো ভাইয়া, আমি এটাকে একটু সাজাবো যাতে আমি এখান থেকে কমন নিতে পারি। এই জিনিসটা কিন্তু আমাদের হায়ার ম্যাথের মধ্যে 2 অধ্যায়ের মধ্যে আছে।
2 অধ্যায়ের মধ্যে আছে কীভাবে আমরা কমন নিতে পারবো। যেহেতু আমরা হায়ার ম্যাথ স্টুডেন্ট না, আমরা সাধারণ গণিতের, সেজন্য এটা একটু বুঝতে একটু সমস্যা হয় যে আমরা কোনটা থেকে আমরা কোনটা নিলে কমন নিতে পারবো। তো ভাইয়া দেখো, দেখেন 3a³ আছে, 3a³ এর সাথে আমি যদি 3a² যদি পাশাপাশি রাখতে পারি, তাহলে কিন্তু আমি এখানে 3a² কমন নিতে পারবো। তাহলে এখানে কি থাকতেছে a, এখানে থাকতেছে b, তখন আমি কিন্তু a+b কমন নিতে পারবো। আবার এই 3b³ 3a²b, এখান থেকে আমি যদি 3 কমন নিই তাহলে কি হবে, এখানে 3b² কমন নিই, তাহলে আমাদের এখানে a+bও এখানে আমাদের তৈরি হয়ে যাবে। আমাদের মূল টার্গেট হচ্ছে এখানে কমন নেওয়া। সো আমি কি করব, এই 3a² আছে, এর সাথে আমি সম্পর্ক করবো হচ্ছে এর সাথে এর সম্পর্ক করব, সেখান থেকে আমি কমন নিব, দেন এর সাথে আমি সম্পর্ক করবো হচ্ছে করে আমি সেখান থেকে কমন নিব। তাহলে আমরা কি করলাম, 3a³ প্লাস 3a² b প্লাস 3, আমরা এখান থেকে লিখবো হচ্ছে 3ab² প্লাস আমরা লিখবো হচ্ছে 3b³ লিখছি আমরা, কোনো সমস্যা নাই। এখন এখান থেকে আমরা কমন নিব 3a², সর্বোচ্চ কমন কি 3a², তাহলে 3a² আছে, তাহলে আমাদের একটা a হবে, a প্লাস 3a² কাটা, তাহলে থাকলো b, এই যে b। এরপরে আমরা এখানে কী কমন নিতে পারবো, আমরা এখান থেকে 3b² কমন নিতে পারবো, কারণ এখানে 3b² আছে, এখানে 3b³ আছে, তাহলে এখান থেকে আমরা a² কমন নিতে পারবো। তাহলে এখানে 3b² কাটা, তাহলে কি থাকলো a প্লাস 3b², 3b³, তাহলে থাকছে b। তাহলে এখানেও a+b, এখানেও a+b। আমার টার্গেট ছিল দুই পাশে সেম কমন রাখা, আমরা রাখতে পারছি। আমরা 3a² a+b প্লাস 3b² ইন্টু a+b, যা ছিল তাই লিখছি আমি। এবার আমি a+b কমন নিব, a+b এখানেও আছে, এখানেও আছে, তাহলে এখান থেকে a+b কমন নিলে কী থাকতেছে 3a², এখানে a+b কমন কাটাকাটি, তাহলে হচ্ছে প্লাস 3b²। দেখো a+b, এখান থেকে 3 কমন যাচ্ছে না, 3 কমন নিলাম, তাহলে a² প্লাস b²। এখন দেখো ভাই 3কে আমি সামনে রাখলাম, আর থাকতেছে a+b ইন্টু a² প্লাস b²। এখন আমি একটু আগে এখানে লিখছিলাম a+b ইকুয়াল কি m, তাহলে আমি লিখতে পারবো না 3a+b সমান লিখলাম m, আর আমার এই a² প্লাস b² ইকুয়াল n। এখন আমি এখানে বসালাম a² প্লাস b² সমান n। সো আমাকে প্রুফ করতে বলছিল m³ প্লাস 2p³ সমান হচ্ছে 3mn। সো আমাকে এটা প্রুফ করতে বলছিল, যেটা আমি এখানে প্রুফ করতে পারছি। সো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, সো এটা হচ্ছে আমাদের প্রুফড, সো আমরা প্রমাণ করতে পারছি। সো আশা করি আমরা এই ক্লাসের মধ্যে আমার যে ফার্স্ট পার্ট ছিল, সেই ফার্স্ট পার্টে আমরা 3টা সিকিউ একদম ভালো মতো বুঝতে পারছি। সো এই কোশ্চেনগুলো আপনাদের পরীক্ষার মধ্যে ফ্রিকুয়েন্টলি আসে। সো এই কোশ্চেনগুলো আপনারা ভালো মতো বুঝতে পারেন, তাহলে আপনাদের পরীক্ষার মধ্যে একটা সিকিউ ইনশাল্লাহ কমন আসবে। সো এর পরের ক্লাসে আমরা বাকি যে আমার 4টা সৃজনশীল আছে, সেই 4টা সৃজনশীল সলভ করব। এর মাধ্যমে আমাদের এই অধ্যায়ের সকল ধরনের সৃজনশীল টাইপ সলভিং শেষ হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এর পরের পার্ট দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।